সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 25শে জানুয়ারি শনিবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে শেয়ারটির আর মাত্র 50 লাখ শেয়ার কেনা হয়ে গেলেই শেয়ারটিকে ইচ্ছামতো আকাশে উড়ানো যাবে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে যেই বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আজকের আলোচিত শেয়ার, যেই শেয়ারটি বর্তমানে যে প্রাইস আছে এবং এই প্রাইস থেকে বর্তমানে যতগুলো শেয়ার আছে, এই শেয়ার বর্তমানে এই অবস্থান থেকে আর 50 লাখ শেয়ার কিনে নিলে শেয়ারটিকে যারা এই শেয়ার কিনবে বা কিনতে পারবে বা কিনবে বা গ্যামলিং বা মেকানিজম পার্টি ইচ্ছা করলে আর 50 লাখ শেয়ার কিনলেই শেয়ারটি তাদের ইচ্ছা মতো আকাশে উড়াতে পারবে দাম। সেটা কিভাবে, কেন, এটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, আজকে আলোচনাটি একটু ব্যতিক্রমধর্মী এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আলোচনার সমস্ত অংশই আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে কোনো অংশ না বাদ দিয়ে শুনবেন এবং বুঝতে জানতে চেষ্টা করবেন, যেটা করলে আপনাদের অনেক, আমি মনে করি, এক্সপিরিয়েন্স বা ভালো একটা বিষয় তৈরি হবে। তো আমাদের আজকের আলোচিত শেয়ারটি হচ্ছে ফাইন ফুড। বন্ধুরা, আপনারা জানেন এই শেয়ারটি কিন্তু 70 লেভেল থেকে 250 লেভেলে চলে এসেছিল। কেন এসেছিল, কিভাবে হয়েছিল, সেটি হয়তো অনেকেই জানেন যে কোনো শেয়ারকে গ্যামলিং মেকানিজম, স্মার্ট মানির দাম বৃদ্ধির প্রবণতা আমরা অহরহ শেয়ার বাজারে দেখে থাকি। তবে একটি বিষয় আপনাদেরকে জেনে রাখা ভালো, যদি কোনো শেয়ার সংখ্যা কম থাকে তাহলে সেই শেয়ারকে ম্যানিপুলেট করা বা দাম বৃদ্ধি করা না খুব সহজ হয়, এবং সেক্ষেত্রে যদি ডিরেক্টররা জড়িত থাকে তো সেক্ষেত্রে আরও ভালো সুযোগ হয় বা সম্ভাবনা দেখা যায়। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই ফাইন ফুড শেয়ারটি নিয়ে আজকে আলোচনা করছি। আপনারা দেখছেন গত দিন 2,24,827টি ভলিউম নিয়ে 4,44,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 6 টাকা 40 পয়সা দাম বেড়ে 3.232% ইনক্রিজ করে 199 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস। তো বন্ধুরা, আমরা আজকে এই ফাইন ফুড শেয়ারটি নিয়ে গভীরভাবে আপনাদের সামনে যে বিষয়টি বোঝাতে চাচ্ছি, আর মাত্র 50 লাখ শেয়ার কিনলেই শেয়ারটিকে ইচ্ছামতো আকাশে উড়ানো যাবে, সেই বিষয়টি আমি আপনাদেরকে প্রথমে বলবো। কিভাবে দেখুন, যে কোনো শেয়ার আপনাদেরকে প্রথমে বলেছি যদি কম থাকে তাহলে গ্যামলার বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বা মার্চেন্ট ব্যাংক বা ইনস্টিটিউট বা মেকানিজম পার্টি, সেটা যেই প্রতিষ্ঠানের হোক বা ব্যক্তিগত বা পার্সোনালি যেই হোক, শেয়ার গ্যামলিং করে ইচ্ছামতো দামকে তোলা যায়, তবে সেক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা তৈরি হয়। কিন্তু যদি শেয়ার সংখ্যা কম হয়, শর্টেজ হয়, তাহলে কিন্তু খুব সহজ হয়। তো আমরা আজকে এই ফাইন ফুড শেয়ারটি দেখছি, দেখুন 1,40,00,000 শেয়ার, মোট শেয়ার। এর মধ্যে ডিরেক্টরের কাছে কিন্তু 21 লাখ শেয়ার মাত্র, গভর্নমেন্টে নেই। ইনস্টিটিউট এইবারে 8.01% বাই হয়েছে এবং এই বাই হওয়ার বদলতে ডিসেম্বরে কিন্তু শেয়ারটির প্রাইস আমরা যদি দেখি, ডিসেম্বর মাসের দেখুন, ডিসেম্বর মাসে শেয়ারটি 2 তারিখ থেকে দেখুন 217 লেভেলে ছিল। তাহলে এই যে ডিসেম্বরে যে শেয়ারটি 200 লেভেলে প্লাস লেভেলে বাই করেছে, তো এই বাই করার পর শেয়ারটি কিন্তু একটি সময় জানুয়ারিতে 254 হয়েছিল, তখন স্বাভাবিকভাবে শেয়ারটি কিন্তু সেলও হয়েছে। এখানে তাদের সাথে যারা বাই করছেন তাদের সাথে সাধারণ বিনিয়োগকারী বা ইনস্টিটিউট বিভিন্ন রকম তারাও কিন্তু প্রফিট টেকিং করেছে। তো এবং সেই ক্ষেত্রে 40-50 টাকা তাদের প্রফিট হচ্ছে। আমরা এই ডিসেম্বরে এই যে 8% যে বাই হয়েছে সেটা থেকে আমরা যদি দেখি,
200 প্লাস লেভেল থেকে 250, এখন ৳50 একটা গ্যাপে কিন্তু এই একটা প্রফিট আছে। তো সেই ক্ষেত্রে সেই প্রফিট কিন্তু টেক করছে। করার পরও কিন্তু সেটার প্রাইস কিছু ফল করে 193 পর্যন্ত চলে এসেছে। এখন আমি আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করেছি, দেখুন টোটাল ১,১৯,০০,০০০, এর মধ্যে এখন ৬৯,০০,০০০ শেয়ার আর আছে ৮.০১ বাদ দিয়ে। তো এখানে যেকোনো শেয়ারটি যদি তার বর্তমান শেয়ারের অবস্থান থেকে 40% or অ্যাবভ শেয়ারটিকে কালেকশন করে নেওয়া, অ্যাকুমুলেট করা হয়, বা যেটা গ্যামলিং বা মেকানিজমের পূর্বশর্ত সেইটা ধরে নেওয়া হয়, তাহলে কিন্তু শেয়ার সংখ্যা শর্টেজ হয়ে পড়ে যায়। তো এইখানে কিন্তু আমরা অলরেডি দেখছি শেয়ারটি এর অনেক পরিমাণে শেয়ার পাবলিক থেকে ইনস্টিটিউট কিনে নিয়েছে, এবং এই ইনস্টিটিউট কিনে নেওয়ার ফলশ্রুতিতে শেয়ার সংখ্যা কিন্তু অলরেডি ৭০ লাখ, খুব শর্টেজ, ১,৪০,০০,০০০ মধ্যে অর্ধেকের কম। এখন এর মধ্যেও যদি বাকি ৫০ লাখ শেয়ার, ৬৯ মধ্যে ৫০ লাখ শেয়ার আর কিনে নেওয়া হয়, তাহলে কিন্তু এই কম বেশি রেটে যদি এই বছর এই জানুয়ারিতে যদি আর বাকি ৫০ লাখ শেয়ার, বা ফেব্রুয়ারিতে ৫০ লাখ শেয়ার ধরে নেওয়া হয়, তাহলে কিনে নেওয়া হয়, বা কোনো মেকানিজম পার্টি বা যদি এই ইনস্টিটিউট যারা বাই করছেন তারাই যদি করে এটাকে, তাহলে কিন্তু শেয়ারের দাম এখানে মাত্র ২০ লাখ শেয়ার পাবলিকের কাছে থাকবে, এবং তারা যদি এই ইনস্টিটিউট পার্টি যদি ধরে, তাহলে কিন্তু তারা তাদের ইচ্ছা মতো এই শেয়ারকে প্রাইস আকাশে দাম তুলতে পারবে। সেক্ষেত্রে নিজেরা বাই সেল করে বা হাই রেটে কিনে শেয়ারটিকে অনেক হাই লেভেলে নিয়ে যেতে পারবে, ৫০০, ৬০০, ১,০০০, এবং ইভেন তারা যদি মনে করে। আমি বলছি না তারা করবে বা করতে পারবে বা করবে, এটাও কিন্তু আমি বলছি না। এটা আমি আপনাদেরকে বলছি যে সিস্টেমিকভাবে। কারণ ৭০ লাখ যে পাবলিকের আছে, এর মধ্যে ডিরেক্টরের কাছে যেটা আছে ২১ লাখ, এটা বাই সেলের বিষয় আসবে না ওর কোনো নোটিশ ছাড়া। এই যে ৪৯ লাখ আছে, এটা অবশ্য এরা তো অবশ্য বাই সেল করতে পারবে। কিন্তু যদি এরাই করে, এই শেয়ারকে ট্রাই করে বা শর্টেজ করে ফেলে বাকি ৫০ লাখ কিনে, তো ৫০ লাখ শেয়ারের দাম আমরা যদি ধরি ২০০ লেভেলে, তাহলে কিন্তু খুব বেশি টাকার এখানে বিষয় আসছে না। তো আমরা সেক্ষেত্রে ১০০ কোটি টাকার মতো আমরা দেখছি। তো এই ১০০ কোটি টাকার যদি শেয়ার ধরে নেয়, তাহলে কিন্তু এখানে দেখুন তাহলে আরো ১৯ লাখ শেয়ার থাকবে, এবং ১৯ লাখ শেয়ার এর মধ্যে আমরা দেখতে পাবো যে আ ১০ ৯-১০ লাখ কিন্তু তারা ট্রানজিশনে আসবে না। সুতরাং এই তখন ৮-৯ লাখ শেয়ার, এটা কিন্তু এক্কেবারে গভীরভাবে শর্টেজে চলে যাবে, এবং সেক্ষেত্রে এই ৫০ লাখ শেয়ার ধরার মধ্যেই কিন্তু আমরা শেয়ারের প্রাইসে আপ ট্রেন্ড দেখতে পাবো, এবং কন্টিনিউ আপ ট্রেন্ড দেখতে পাবো। যদি, আমি বলছি না সেটা ধরছে বা ধরবে, যদি এটা হয়, আমার আজকে যে লজিক্যাল আলোচনা, সেটাই আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি। তাহলে এখানে কি বিষয় এলো? এই একটি বিষয়, যদি যারা এই শেয়ারটি ধরছেন, অলরেডি ৮.১ ধরেছেন, এরাই যদি পুনরায় এই শেয়ারকে ধরেন, তাহলে ৫০ লাখ ধরেন, তাহলে কিন্তু শেয়ার সংখ্যা পুরোপুরি শর্টেজ এবং তাদের নিয়ন্ত্রণাধীন চলে যাবে। এটা হলো এক কথা। দ্বিতীয় যে কথা, দেখুন ডিরেক্টরদের কিন্তু ১৫% শেয়ার, তাদেরকে ৩০% শেয়ার করতে হবে, এবং কিছু ডিরেক্টর আছে যাদের হাতে ৫% শেয়ার নাই। তো সুতরাং তারাও যদি ইনস্টিটিউট কোটায় বা বাই দেয়, বা তারা ব্যক্তিগতভাবে শেয়ার সংখ্যা কিনে, তাহলে কিন্তু এই ৫০ লাখের মধ্যে যে কিনার অবস্থাতেই কিন্তু শেয়ারের দামে কিন্তু প্রভাবিত হবে, এবং ব্যাপকভাবে প্রভাবিত হবে। এটা নিয়ম, এবং তখন এটিআর বা রিভারেজ স্টুডেন্টস অনেক হাই, বেশি উঠানামা করবে, এবং এই শেয়ারগুলো একটি সময় যখন এই ধরনের প্রসেস আসবে, তখন কিন্তু গুজব আকারে বা এই নিউজ কিন্তু স্প্রেড হয়ে যাবে, এবং তখন কিন্তু শেয়ারের দাম তখন আর সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার সংখ্যা ছাড়তে চাইবে না, এবং যদি কোনোভাবে ডিরেক্টররা শেয়ার কেনার ঘোষণা দেয়, যারা শেয়ার
পূরণ করার জন্য দরকার আছে, বা যদি বিসেক থেকে শেয়ার কিনার একটা আল্টিমেটাম চূড়ান্ত মাধ্যম দিয়ে দেওয়া হয় যে কিনতেই হবে। এই ধরনের বিষয়ও যদি অলরেডি আছে আল্টিমেটাম, তো এই ধরনের বিষয়গুলো যদি কোনো একটা বিষয় ডিরেক্টররা কিনতে চান, তাহলে কিন্তু শেয়ারের সংখ্যা কিন্তু একটা বিশাল উত্থানের একটা আ জোরালো হইচই পড়ে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা এই বিষয়টি আগামী মাসে জানুয়ারির হোল্ডিং এ যদি এনিহাউ এই ইনস্টিটিউট কোটা আরো বেড়ে যায় এবং পাবলিক আরো কমে যায়, তখন কিন্তু এই বিষয়টি দেখতে দেখা মাত্রই কিন্তু অনেক অ্যানালিসিস্ট, অনেক বিনিয়োগকারীরা পুনরায় এই শেয়ারের প্রতি ঝাঁপিয়ে পড়বে এবং এই শেয়ার সেক্ষেত্রে আরো বড় ধরনের, বা তারা যেটা বললাম এখান থেকে আর ৫০ লাখ শেয়ার এনিহাউ যদি ইনস্টিটিউট বাই হয়ে যায়, তাহলে কিন্তু এই শেয়ারকে আকাশে উড়ানোর ইচ্ছামতো দাম বাড়ানো তাদের পক্ষে কোনো বিষয় হবে না। তো বন্ধুরা, আমার এই আলোচনা আপনারা অবশ্যই বুঝতে পারলেন এটা কোনো বাই সেল করার আলোচনা না, বা অযৌক্তিক আলোচনা না, বা কাউকে উৎসাহিত করার জন্য আলোচনা না। শুধুমাত্র শেয়ারটির ফ্যাক্ট আমি আপনাদেরকে উল্লেখ করলাম। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্ত। সালাম।